নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ বানাবো রাজস্থানি মির্চি বড়া বা লঙ্কার চপ। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাজস্থানি মির্চি বড়া বানানোর জন্য সবার প্রথমে লঙ্কার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। আপনাদের যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে আপনারা নিয়ে নেবেন। তারপর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়েছি বিট লবণ অল্প, আর দিয়ে দিয়েছি জোয়ান। এরপর বেসনের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি উপর থেকে একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটাকে তৈরি করে নেব। একসাথে কিন্তু জল দিলে হবে না, জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে বেসনের ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নিতে হবে। ঘন করে রেডি করে নিয়েছিলাম ব্যাটারটা। আর এদিকে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ আলুটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব, খুব একটা বেশি ম্যাশ করার দরকার নেই। আর এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি গ্রেট করা আদা। এবার কাঁচা লঙ্কা আর আদাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়েছি হিংটা দিলে ভালো একটা গন্ধ আসে। সব কিছু একসাথে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটা আবারও ভেজে নিতে হবে। মশলাটা ভালো হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো ভাজা মশলা দিয়েছি, আর দিয়েছি আমচুর পাউডার, আর দিয়ে দিয়েছি চাট মশলা। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে ওই ভাজা মশলাটা দিয়েছি ওটা ছিল গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি হালকা একটু ভেজে নিয়ে ওটাকে আমি ভালোভাবে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম মিক্সিং গ্রাইন্ডারে পিষে। ওই মশলাটাই আমি ব্যবহার করেছি। এরপর আলুর উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি। এরপর ভালোভাবে আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার আলুটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো বেশ বড় বড় ছিল, আপনারা চাইলে এর থেকে ছোটও নিতে পারেন। এরপর লঙ্কাগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর লঙ্কাটাকে আমি একদম উপর থেকে একদম সোজাভাবে চিড়ে নিয়েছি মাঝখান থেকে। আপনারা চাইলে বীজটা বার করে নিতে পারেন। বীজটা থাকলে একটু ঝালটা বেশি হয়, বীজটা বার করে নিলে ঝালটা একটু কমে যায়। আমি কিন্তু বার করিনি। এরপর আমি সব লঙ্কাগুলো একইভাবে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। এরপর যে আলুর স্টাফিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে নিয়েছি, লম্বা মতো করে নিয়েছি। এরপর আমি ওই লঙ্কার ভিতরে একটু আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে আলুর পুরটা ভরে দেবো। যতটা পরিমাণে ভিতরে যাবে ঠিক ততটা পরিমাণে। আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি করে দেন। ঠিক এইভাবেই আমি সমস্ত লঙ্কাগুলো রেডি করে নেব। আবারও একটা লঙ্কা নিয়ে নিয়েছি, ঠিক একভাবেই সবগুলো রেডি করছি আমি। দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে কিন্তু চেপে চেপে ভিতরে আলুর পুরটা ভরতে হবে, না হলে লঙ্কাটা ভেঙে যাওয়ার চান্স আছে। এখানে আমার প্রায় সব লঙ্কাগুলো পুর ভরা রেডি হয়ে গেছে। এরপর আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে লঙ্কাটা প্রথমে দিয়ে দেব। আপনারা চাইলে একটা চামচ দিয়ে, যেরকম আমি করছি, একটা চামচ দিয়ে উপর থেকে দিলেও কিন্তু হবে। বেসনের ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দেবো লঙ্কার উপরে। দেখুন কীভাবে করছি আমি, ঠিক এইভাবেই। আর এদিকে আমি আগে থেকেই
কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছিল আর আমি একে একে সব লঙ্কার চপগুলো ভেজে নেব বেসনের ব্যাটারে চুবিয়ে। আমি একটা কড়াইয়ের মধ্যে 3টে করে দিয়েছি, আর তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি রাখতে হবে, যেহেতু লঙ্কাগুলো বড় বড় ছিল তাই। এবার সব লঙ্কাগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।